পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। সবচেয়ে ভাগ্যবান পুরুষ তারাই যার স্ত্রীর মধ্যে এই 4টি গুণ আছে। এক, যে স্ত্রী সবার সাথে খুব ভালোভাবে কথা বলেন, কারোর সাথে খারাপ ব্যবহার করেন না, সবার সাথে মিষ্টিভাব কথা বলেন, তিনি বিশেষ গুণের অধিকারী। এমন স্ত্রীর স্বামী খুবই সৌভাগ্যবান হয়ে থাকেন। 2, যে স্ত্রী তার স্বামীর প্রতি শ্রদ্ধা রাখেন এবং তার নির্দেশ মেনে চলার চেষ্টা করেন, তার স্বামী খুবই সৌভাগ্যবান। 3, যে স্ত্রী স্বামীর কথা গুরুত্ব সহকারে নেন, সেই স্বামীকে সৌভাগ্যবান মনে করা উচিত। আর 4, স্বামীর পরিবারের সবাইকে আপন করে নেওয়া স্ত্রীর দায়িত্ব, আর সেই কাজটি যদি যথাযথভাবে স্ত্রী পালন করে, তবে স্বামী হিসেবে আপনি ভাগ্যবান। মানুষ চিনুন, সবসময় সাবধান থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষ কথার চেয়ে চোখের মনি ঘরে বেশি, নিশ্চিত মনে মনে অন্য কোথাও ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করেন, মনে মনে সে আপনাকে হিংসাও করেন। যে মানুষ সবসময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। অন্যের মুখে নিজের সুখ্যাতি প্রশংসা পঞ্চমুখ। কখনোই নিজেকে গলিয়ে ফেলবেন না, দরকার পড়লে বাঁচিয়ে নেবেন। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছা করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা নিজের অজান্তেই হয়ে যায়। আমাকে যারা ঘৃণা করে, আমি তাদের সবচেয়ে বেশি পছন্দ করি। তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো খুঁজেই পেতাম না। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। একটা কথা কি জানো তো, নতুনে তুমি আনন্দ পাবে, আর পুরানোতে পাবে শান্তি। যে মানুষ নিজের বিচার নিজের বিবেক দিয়ে করতে পারে, সে আর যাই হোক অন্যের ক্ষতি করতে পারে না। একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট, কিন্তু ওই চাবিকাঠিই পারে ওই বাড়িটিতে প্রবেশ করাতে। এইভাবে একটি ছোট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। সঙ্গদোষে নাকি মানুষ নষ্ট হয়, তাহলে মানুষ তো বাঘের সাথে থাকে না, তবুও সে এত হিংস্র কেন? কিন্তু বাড়িতে কুকুর পোষে, তার সাথে অনেকটা সময় কাটায়, তবুও সে কুকুরের মতো বিশ্বাসী নয় কেন? দিনের শুরুতে মনে হয় জীবনের টাকার প্রয়োজন সবচেয়ে বেশি, কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন টাকার চেয়েও অনেক বেশি। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সুতোতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিঁট থাকে না। যত মানুষ চিনতে পারবেন, তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না।